আমি এখন দক্ষিণ ভারতের এক গুরুত্বপূর্ণ শহর ভেলোরে। আগের পর্বে আপনাদের নিয়ে গেছি ভেলোর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে লক্ষ্মীনারায়ণ স্বর্ণ মন্দিরে। সারাদিন কাটিয়েছিলাম সেখানে। এই শহর যেমন আমাদের কাছে সুপরিচিত এখানকার উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্যে, তেমনি এই শহর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এখানে অবস্থিত ভেলোর দুর্গের জন্যে। আগের পর্বে আপনাদের নিয়ে এসেছি এই ভেলোর দুর্গে। সে পর্বে কথা দিয়েছিলাম আপনাদের ঘুরে দেখাবো এখানে অবস্থিত মন্দির, মসজিদ এবং গির্জা। তো আজ প্রথমেই আপনাদের নিয়ে যাব সেই মন্দির দেখতে। এই ভেলোর দুর্গের মধ্যেই অবস্থিত দেবাদিদেব মহাদেবের জলকান্দেশ্বর মন্দির। তো চলুন পায়ে পায়ে এগিয়ে যাই সেদিকেই। তো বন্ধুরা, এখন আমরা এগিয়ে চলেছি জলকান্দেশ্বর টেম্পলের দিকে। তো এটি একটি শিব মন্দির। তো আমরা খুঁজছি এটার এন্ট্রেন্স কোন দিকে। এইখানে মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এর এন্ট্রেন্স। এই মন্দিরের প্রবেশদ্বারের কাছেই আমরা প্রচুর গোমাতা দেখতে পাচ্ছি। দেখুন চারদিকে প্রচুর গরু, নির্ভয়ে তারা ঘাস খেয়ে চলেছে। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেছি এই জলকান্দেশ্বর টেম্পলে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই মন্দির। তো আমরা এখন এগিয়ে যাব, এই মন্দিরেই প্রবেশ করব। এগিয়ে যাচ্ছি সেদিকেই। আমরা এখন প্রবেশ করব এই জলকান্দেশ্বর মন্দিরে। তার আগে জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রেখেছি, এবার আমরা প্রবেশ করছি মন্দিরে। পাশের জায়গাটিও খুব সুন্দরভাবে সাজানো। ওদিকে একটি স্বর্ণ রথ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এখানে দেখুন সব টাইমিং গুলো দেয়া আছে। ভোর 6:30টার সময় এই মন্দির খোলে। তারপর একে একে বিভিন্ন সময় বিভিন্ন পূজা এবং অন্যান্য অভিষেক, কাউ পূজা ইজ অলসো দেয়ার। গোমাতাকে পূজা করা হয়। তো প্রত্যেকটি টাইমিং এখানে দেয়া আছে। আপনারা যখন আসবেন তখন এই সময় অনুযায়ী আসবেন, এবং 1টার সময় এই টেম্পল কিন্তু বন্ধ হয়ে যায়। আবার বিকেল 3টের সময় এই মন্দির খোলে। আর রাত 8:30টার সময় এই মন্দির দিনের শেষে বন্ধ করে দেওয়া হয়। আবার পরের দিন ভোর 6:30টার সময় এই মন্দির খোলে। তো চলুন আমরা প্রধান প্রবেশ পথ দিয়ে এই মন্দিরে প্রবেশ করছি। আমরা এখন প্রবেশ করছি মূল মন্দিরে, এবং মূল মন্দিরে ঢোকার সামনেই আছে একটি গণপতি মন্দির।
দেখুন, এই সেই গণেশ দেবতার মূর্তি। মন্দির প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে আপনাদের কিছু তথ্য দেয়া যাক। লোককথা অনুযায়ী প্রাচীনকালে এই স্থানে একটি পিঁপড়ের ঢিপি ছিল, যার চারদিকে বৃষ্টির জল দ্বারা বেষ্টিত ছিল, আর সেই জলেই একটি শিবলিঙ্গ পাওয়া যায়। স্থানীয় লোকেরা এই শিবলিঙ্গের পুজো করতেন। সে সময় সেই দুর্গের দায়িত্বে থাকা চিন্না বম্মি নায়ক নামে এক সেনাপতি স্বপ্নাদেশ পান এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করার। শোনা যায় 1550 খ্রিস্টাব্দে সেই সেনাপতি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে দেবাদিদেব মহাদেব জলকন্দেশ্বর নামে পূজিত হন। এই মন্দিরটি সেই সময়কার বিজয়নগর স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। এই মন্দিরে একটি মণ্ডপম এবং একটি বিশাল গোপুরম আছে। বন্ধুরা, আমার পিছনেই মন্দির প্রাঙ্গণে অসম্ভব সুন্দর কারুকার্য আমি দেখতে পাচ্ছি। গ্রানাইট পাথর কেটে নিপুণ হাতে শিল্পীরা বানিয়েছে এই কারুকার্য। চলুন আপনাদেরও দেখাই। এই হলো মন্দির চত্বরের সেই মণ্ডপম, বা আমাদের ভাষায় নাট মন্দির। দেখুন, তখনকার দিনে না ছিল কোনো প্রযুক্তি আর না ছিল কোনো মেশিন। শিল্পীরা নিপুণ হাতে এই গ্রানাইট পাথর কেটে কেটে এইসব শিল্পকর্ম সৃষ্টি করেছে। এইসব অসামান্য ভাস্কর্য দেখে আন্দাজ করা যায় তখনকার দক্ষ শিল্পীদের দক্ষতা। সুনিপুণ হাতের কাজ ফুটে উঠেছে গ্রানাইট পাথরের উপর। এর মধ্যেই না জানি লুকিয়ে আছে কত ইতিহাস। তো এই জন্যই আপনাদের বলছিলাম, এইসব জায়গায় যদি ট্যুরিজমটা একটু উন্নত হতো তাহলে হয়তো এখানে আমরা গাইড পেয়ে যেতাম এবং সেখান থেকে এইসব মন্দির বা দুর্গের আসল ইতিহাসটা জানতে পারতাম। তো যাই হোক, এখন তো গাইড অ্যাভেলেবেল নেই, তো আমরা নিজেরাই ঘুরে ঘুরে দেখছি।
বন্ধুরা, জলকন্দেশ্বর মন্দির দেখে আমরা বেরিয়ে পড়েছি। এখানেই দেখুন আমার পিছনে একটি স্বর্ণরথ দেখা যাচ্ছে সোনালী রঙের। এটা এই মন্দিরের ঠিক প্রাঙ্গণেই রাখা আছে। যাই হোক, আমরা এবার এগিয়ে যাব ভেলোর ফোর্টের অন্য প্রান্তে। তো বন্ধুরা, যেমন বলেছিলাম যে এই ফোর্টের ভিতরেই মন্দির, মসজিদ এবং গির্জা এই তিনটেই আছে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন জলকন্দেশ্বর মন্দির, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে। আর এই দেখুন, তার ঠিক উল্টো দিকের যে রাস্তা, সেই রাস্তা ধরেই যেতে হবে মসজিদ, মানে এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে মসজিদের দিকে। তো চলুন এই দিকের রাস্তা ধরে আমরা এগোই। বন্ধুরা, আমরা এই জলকন্দেশ্বর মন্দিরের উল্টো দিকের যে রাস্তা, সেই রাস্তা ধরে এখন এগোচ্ছি। তো এই রাস্তাতেই গভর্নমেন্ট মিউজিয়াম আছে একটা, আর সোজা গেলে হচ্ছে পুরানো মসজিদ পড়বে। তো এখন প্রথমে ওই মসজিদের দিকেই এগোচ্ছি আমরা। এখানে দেখুন গভর্নমেন্ট মিউজিয়াম আছে। সকাল 9:30 থেকে সন্ধে 5টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম। তো পরে আসছি আমরা ওদিকে, আগে মসজিদের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই পুরনো মসজিদের সামনে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে এটা পুরনো মসজিদ। ওই রাস্তা ধরে আমরা এলাম, আর এই রাস্তা ধরে সোজা যদি দেখেন দূরে হচ্ছে ওই জলকন্দেশ্বর মন্দির, আর তার উল্টো দিকের এই রাস্তা ধরে এলেই এই মসজিদ। তো এই আমার পিছনেই হচ্ছে সেই মসজিদ। জানি না এটা ঢোকার ব্যবস্থা আছে কিনা, মনে হয় নেই ঢোকার ব্যবস্থা। এটা একটা গেট ছিল, কিন্তু এই গেটটা দেখছি বন্ধ। তো না বন্ধুরা, আমি অনেকটাই গেলাম, কিন্তু এই মসজিদে ঢোকার কোনো ব্যবস্থা নেই। পুরোটাই দেখে মনে হচ্ছে অ্যাবান্ডান্ড হয়ে আছে মসজিদটা। যাই হোক, তো বাইরে থেকেই দেখি। এটাই হলো সেই পুরনো মসজিদ ভেলোর ফোর্টের ভিতরে। এখানে এই পুরনো মসজিদের ইতিহাস লেখা আছে। এটিও অবশ্যই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এই মসজিদ দেখে আমরা এখন এগোচ্ছি গভর্নমেন্ট মিউজিয়ামের দিকে। এই মসজিদের পাশেই হচ্ছে গভর্নমেন্ট মিউজিয়াম। তো সেই রাস্তাতেই যাচ্ছি আমরা এখন। জানি না মিউজিয়াম খোলা আছে কিনা। এই যে পাশেই দেখছেন ওই মসজিদটা, পুরানো মসজিদ। এখান থেকে দেখে মনে হচ্ছে গেটটা বন্ধ। তো যাই, কাছে যাই, গিয়ে দেখি। দেখি এটা খোলা আছে কিনা। তো তালা লাগানো, তো মনে হয় এটা খোলা নেই এখন। তো ফিজটা আমি বলে দিই আপনাদের। ফর অ্যাডাল্ট এন্ট্রেন্স ফিজ হচ্ছে 5 টাকা, ফর চাইল্ড 3 টাকা, ফরেনারদের জন্য 100 টাকা, আর ফটোগ্রাফির জন্য 20 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 100 টাকা নিচ্ছে এরা। ভিজিটিং আওয়ার সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি। তো যাই হোক, এই মিউজিয়াম মনে হয় এখন বন্ধ, তাই আমরা এটাতে ঢুকতে পারলাম না। এগিয়ে যাই আমরা পরবর্তী গন্তব্যের দিকে।
তো বন্ধুরা, আমরা মন্দির দেখে নিয়েছি, মসজিদ দেখে নিয়েছি, আর বলেছিলাম একটি গির্জাও আছে এই ভেলোর ফোর্ট ক্যাম্পাসে। তো ওই সেদিকেই হাঁটছি আমরা এখন। তো দেখুন, এই রাস্তা ধরে আমরা এসেছিলাম। তো আমার সামনেই আছে এই চার্চ, এই যে এটা হচ্ছে সেন্ট জনস চার্চ। তো মোটামুটি মন্দির, মসজিদ এবং গির্জা মোটামুটি 100 মিটারের মধ্যেই এই তিনটে অবস্থিত। দেখি এই চার্চে ঢোকা যায় কিনা। এই যে সেন্ট জনস চার্চ, ফোর্ট ভেলোর। তো দেখা যাক ভিতরে ঢোকা যায় কিনা। এখানে গেটটা তো খোলা আছে। খুবই সুন্দরভাবে সাজানো এই গার্ডেনটা। এখানে বিভিন্ন ফুলের গাছ আছে। তো এটাই হলো সেন্ট জনস চার্চ। 1846 খ্রিস্টাব্দে এই চার্চের প্রতিষ্ঠা হয়। উপরে সেই সালও লেখা আছে। তো এটাই সেই চার্চ। চার্চের মেন গেটটা যদিও বন্ধ, মানে আমরা ভেতরে ঢুকতে পারবো না চার্চে, তবে বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখছেন বড় বড় বট গাছ, তার ঝুড়িগুলো ঝুলছে। পরিবেশটা খুবই সুন্দর। এটাই হলো সেই চার্চ। ক্যাম্পাসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যদিও চার্চের ভেতরে ঢুকতে পারবো না। এটা চার্চের পিছন দিক। একটি ছোট্ট মাঠও আছে এখানে। এই হলো সেন্ট জন চার্চ। অ্যাকচুয়ালি প্রথমেই যেটা বলেছিলাম আপনাদের, এই জায়গায় এই এত বড় একটা ফোর্ট এবং দক্ষিণ ভারতের অন্যতম প্রধান ফোর্ট এটা, কিন্তু এখানে সেভাবে ট্যুরিজমের ব্যবস্থা কিছু আমি দেখতে পাচ্ছি না। কোনো গাইডেরও ব্যবস্থা নেই বা দিক নির্দেশও সেভাবে করা নেই যে এখানে যেতে হলে এই দিক দিয়ে যান, সেসব কিছু লেখা নেই রাস্তায়। তো নর্মালি রাস্তার সাধারণ মানুষজনকে জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তো যাই হোক, যখন এসেছি তখন যতটা সম্ভব ঘুরে দেখে নেব এবং তার সাথে সাথে আপনাদেরও দেখাবো। সেন্ট জন চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। চার্চ খোলা নেই, তাই ভেতরে যেতে পারিনি, তবে ক্যাম্পাসে এসেছি এবং আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। বন্ধুরা, আজ যেহেতু শুক্রবার, তাই এখানকার মিউজিয়ামগুলো বন্ধ, তাই আমরা আজকে মিউজিয়ামে যেতে পারলাম না। আর আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুলিশ ট্রেনিং স্কুল ভেলোর লেখা আছে, এই রাস্তাটা ধরে যদি সোজা যাওয়া যায় তাহলে টিপু হায়দার মহল আছে, যেখানে মনে হয় যে টিপু সুলতানকে বন্দি করে রাখা হয়েছিল এই ফোর্টের মধ্যে। তো সেই মহলটা, কিন্তু এখন এখান থেকে রাস্তাটা রেস্ট্রিক্টেড। তো আমি জিজ্ঞেস করেছিলাম এদের, যেহেতু এখানে একটা পুলিশ ট্রেনিং স্কুল আছে, তো এই রাস্তাটায় ওনারা ঢুকতে দেন না। আর এই টিপু হায়দার মহল যা আছে, এগুলো বলল এখনই খুবই ভগ্নদশায় পড়ে আছে, ভেঙে চুরে গেছে, তাই এই জায়গাটাকে ওরা রেস্ট্রিক্ট করে রেখেছে। দেখুন, আমার সামনে এই ফলকও দেয়া আছে এখানে, টিপু মহল, হায়দার মহল, কান্দি মহল। তো সেটা যেতে হলে এই রাস্তা ধরে যেতে হবে, কিন্তু যেহেতু এটা পুলিশ ট্রেনিং স্কুল, তাই
এই রাস্তাটা বন্ধ আছে, তাই এই মহলগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না এবং কোনো ভিজিটারদেরই এরা অ্যালাউ করে না। তো এই ছিল মোটামুটি এই ভেলোর ফোর্টের ভেতরের দর্শনীয় স্থানগুলো। মাঝে মাঝে সুন্দর সুন্দর মাঠ আছে, দেখুন এখানে আছে, এদিকে আছে। আপনারা আরামসে হাঁটতে হাঁটতে এই ফোর্ট দেখতে পারেন, আর দরকার লাগলে এখানে বসে একটু বিশ্রামও করে নিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা ফোর্ট থেকে বেরিয়ে যাব, এগিয়ে যাব ধীরে ধীরে এক্সিটের দিকে। তো বন্ধুরা, আমাদের ভেলোর ফোর্ট ঘোরা কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে চলেছি, এই যে দিক দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়েই আমরা বেরোবো। এখন কিছু কিছু পর্যটক আসছে দেখছি। প্রধানত এই ফোর্টের মধ্যে এই মন্দিরটাই হলো প্রধান আকর্ষণ, তাই এই মন্দিরে কিছু ভিড় দেখলাম। তবে ফোর্টের ওপর অতটা লোকজন দেখলাম না। তো যাই হোক, খুব ভালোই কাটলো। কাছাকাছির মধ্যে এই জায়গাগুলো, দর্শনীয় স্থানগুলো দেখে খুব ভালোই কাটলো। এখন আমরা এগিয়ে চলেছি ভেলোর ফোর্ট থেকে বেরোবো বলে। তো বন্ধুরা, আমি এখন আমার এই ট্রিপের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমি এই কাঠপাটি জংশন স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেব। আমার ট্রেন এই স্টেশন থেকেই আছে। তো ট্রেনটা আজ 1 ঘন্টা মতো লেট আছে, তাই স্টেশনে এসেই আমরা অপেক্ষা করছি। তো বন্ধুরা, এই ভেলোর সিটি আমরা সচরাচর বেশিরভাগ মানুষই পুরো ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও চিকিৎসার জন্য আসেন। তো আমি চেষ্টা করলাম আমার এই ভিডিওর মাধ্যমে চিকিৎসার ফাঁকে ফাঁকেও আশপাশের কিছু জিনিস যদি আপনারা দেখে মন ভালো রাখেন, তো তাহলে মনে হয় আমার এই ভিডিওটি সার্থক হবে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম সেরকমই কিছু জায়গার হদিশ দিতে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখে আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখন কিছুক্ষণ অপেক্ষা করব এই স্টেশনে। আপনাদের আগেও বলেছিলাম ভেলোরে আসার জন্য আমাদের কাঠপাটি জংশন স্টেশনে আসতে হয়। তো এখন ফেরার সময় আমি ওই কাঠপাটি জংশন স্টেশনেই এসেছি, এখান থেকেই আমার ট্রেন। তো এখন স্টেশনের ভেতর গিয়ে কিছুক্ষণ ওয়েট করব, তারপর ট্রেন আসলে পাড়ি দেব আবার কলকাতার উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।